আসসালামু আলাইকুম আব্দুর রহমান, কেমন আছো ভাই আমার? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান, আজকে তোমাকে আমি একটা সুন্দর ঘটনা শোনাবো, যে ঘটনাটা শোনাটা তোমার জন্য খুবই জরুরি। ইনশাল্লাহ ভাই, আপনি শুরু করুন, আমি শুনছি। শোনো, তুমি তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছো। জি ভাই, আমি শুনেছি তার কথা। তার ব্যাপারে একটা সুন্দর ঘটনা রয়েছে। যদিও আমি ঘটনাটার সত্যতা যাচাই করিনি, তবুও এই ঘটনাটার মধ্যে শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে, যে বিষয়টা আমি তোমাকে আজকে বলবো। আলী রাদিয়াল্লাহু তাআলার একটি বিশেষ গুণ ছিল, তিনি যখনই সময় পেত আর যেখানেই সময় পেত এবং যেখানেই মসজিদ দেখত সেখানেই তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। এই গুণের জন্য তিনি ছিলেন বিখ্যাত। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গমন করেছিল, তিনি তখন জান্নাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায়চারি করতে দেখেছিলেন। এই ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ওইখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়চারি করছে কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, তিনি যখনই সময় পেত তখনই 2 রাকাত সালাত আদায় করত, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মতো শ্রেষ্ঠ উপহার প্রদান করেছেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুর বুকে ঘোড়া চাপিয়ে কোথায় যেন যাচ্ছিলেন। হঠাৎ কিছু দূর যাওয়ার পরেই উনি একটি মসজিদ দেখতে পেলেন। আর ওই মসজিদ দেখেই ওনার ওই যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থেকে উনি মসজিদের কাছে চলে গেলেন 2 রাকাত সালাত আদায় করার জন্য। যখনই উনি মসজিদের কাছে গেলেন, তখনই তিনি ঘোড়া থেকে নেমে ঘোড়াটা যে বাঁধবে কোথাও, সেই বাঁধার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছিলেন না। ইতিমধ্যেই পথ থেকে একজন পথিক হেঁটে যাচ্ছিলেন। আর তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথিককে ডাক দিয়ে বলল, ওহে ভাই, আমার একটা উপকার করবে? তখন পথিক তার সামনে এসে দাঁড়ালো আর বলল, আমি আপনার কি উপকার করতে পারি? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই, আপনি কি আমার ঘোড়ার লাগামটা ধরে একটু দাঁড়াবেন? আমি এই মসজিদে 2 রাকাত সালাত আদায় করব। এই কথা শোনার পর পথিক বলল, আচ্ছা ঠিক আছে, আপনি সালাত আদায় করতে যান, আমি ঘোড়াটা ধরে দাঁড়িয়ে আছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে গেলেন এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন আর বললেন, হে আল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতীককে আমার কাছে পাঠানোর জন্য। আমি নামাজ শেষ করে এই প্রতীককে 2 দিরহাম তার পারিশ্রমিক হিসাবে তাকে দিয়ে দেব। এই কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে দাঁড়িয়ে গেলেন। তিনি যখন গভীর সালাতের মধ্যে প্রবেশ করলেন, ঠিক তখনই বাইরে থাকা পথিক লক্ষ্য করছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গতিবিধি। যখন সে অনুভব করতে পারল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর সালাতের মধ্যে প্রবেশ করেছে, তখনই সে ঘোড়াটার লাগাম ধরে টানতে লাগলো। কিন্তু আশ্চর্যজনকভাবে ঘোড়াটাকে সেখান থেকে লড়াতে পারছিল না। একটা সময় পথিক খুবই বিরক্ত হয়ে গেল। তারপর সে ঘোড়ার মুখ থেকে লাগামটা খুলে এবং ঘোড়ার রশিটাকে খুলে সে সেখান থেকে নিয়ে পালিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত শেষ করে যখন বাইরে আসলো, এসে সে পথিককে দেখতে পেল না। সে ভাবলো হয়তোবা পথিক কোথাও চলে গেছে। যখনই সে তার ঘোড়ার মুখের দিকে তাকালো, সে দেখতে পেল ঘোড়ার মুখে কোনো লাগাম নেই। তখন তার আর বুঝতে বাকি রইল না, লোকটি তার ঘোড়ার লাগামটা খুলে নিয়ে পালিয়ে গেছে। এরপর সে খুবই বিপদে পড়ে গেল। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে নিজের ঘোড়াটাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। বেশ কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল সামনে একটা লোক এসে দাঁড়িয়ে আছে। আসলে তোমাকে আমি বলে নেই আব্দুর রহমান, সামনে যে লোকটা এসে দাঁড়িয়েছে সেই লোকটা ছিল আমাদের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তিনি ফেরেশতার বেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে দাঁড়ালেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওহে যুবক, তুমি কোথায় যাচ্ছ আর এত চিন্তাগ্রস্ত কেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? ফেরেশতা বলল, হ্যাঁ, আমি উপকার করতে পারবো। কি সমস্যা, আমাকে খুলে বলুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার ঘোড়ার লাগামটা হারিয়ে গেছে। এখন যদি আপনি আমাকে একটা বাজারের সন্ধান দেন, তাহলে আমি সেই বাজার থেকে একটা লাগাম কিনতে পারি। তখন ওই ফেরেশতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনি দক্ষিণে চলে যান, দক্ষিণে একটা বাজার রয়েছে, ওই বাজার থেকে আপনি লাগাম কিনতে পারবেন।
তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দক্ষিণের উদ্দেশ্যে রওনা দিলেন। যখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে প্রবেশ করলেন, তখনই সেখানে গিয়ে দেখলেন সেই লোকটি ওইখানে দাঁড়িয়ে একটা লাগাম নিলামে তুলেছেন এবং বলছেন 2 দিরহামের বিনিময়ে সেই লাগামটা বিক্রি করবেন। তখন উপস্থিত যত জনতা রয়েছে তারা কেউই সেই লাগামটা কিনতে চায়নি। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তির কাছে গিয়ে বলল, ভাই, আমি এই লাগামটা 2 দিরহামের বিনিময়ে কিনতে চাই। তখন ওই ব্যক্তিটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে একটু হকচকিয়ে গেলেন। তারপর সে লাগামটা তার হাতে দিয়ে 2 দিরহাম নিয়ে সেখান থেকে চলে গেলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগামটা ঘোড়ার মুখে লাগিয়ে তারপরে সে ঘোড়াটা নিয়ে মরুর উদ্দেশ্যে রওনা দিলেন। আর বলতে লাগলেন, হায় আফসোস, যে টাকাটা তার জীবনে হালাল করে আসার কথা ছিল, তার কর্মকাণ্ডের কারণে সেই টাকাটা আজকে তার জীবনে হারাম হয়ে প্রবেশ করলো। সুতরাং আব্দুর রহমান, তুমি যখন কোনো কিছু করার চেষ্টা করবে, আগে দেখবে সেই কাজটা হালাল না হারাম। যদি হারাম হয় তাহলে সেই কাজটা করা তোমার দরকার নেই। তোমার জীবনে যদি 1 কোটি টাকার সম্পত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রাখেন, তাহলে তোমার হালাল কাজের মাধ্যমে সেই টাকাটা তোমার কাছে ফিরে আসবে। হারাম কাজের কোনো প্রয়োজন নেই। সুন্দর একটা ঘটনা বললেন ভাই। আসলে এই ঘটনাটার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে। আমার জীবনে আমি সবসময় হালাল পথে থাকার চেষ্টা করব, কখনোই হারামের দিকে যাব না। কেন শুধু শুধু নিজের হালাল পয়সাটা আমি হারামের রাস্তা থেকে উপার্জন করব? ধন্যবাদ ভাই। ওই তো মাগরিবের আজান দিচ্ছে, চলো ভাই আমরা এখন নামাজে যাই। চলুন ভাই,